মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে কী বার বলো তো? শুক্রবার। আজকে শুক্রবারের সকাল। চাটা খাওয়া হয়ে গেছে। সত্য কথা বলছি, মিথ্যে কথা বলছি না। চা খেয়ে নিয়েছি, চা খেয়ে রান্না স্টার্ট করলাম। রান্না এই মাত্র বসালাম। এসে কী করছি তোমাদের সাথে শেয়ার করছি। আসলে কী বলো তো, ভীষণ গরম লাগছে। ওপর নিচ করছি তো গরমে পড়ে যাচ্ছে, একবারে এত গরম লাগছে। দেখতে থাকো ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে প্লিজ একটু পাশে থেকো। চলো কি রান্না করছি। যেহেতু শুক্রবার, আজকে নিরামিষটা আমিষই করবো। চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। চলো দেখো, এখানে তেলে কালকে না লম্বা লম্বা করে পটল কেটেছিলাম আমি। পটল ঝোলে ভালো লাগে না, এই পটলটা দিয়ে করবো হচ্ছে পটল পোস্ত, বুঝলে? এই জন্যই পটলটা কাটা। পটলটাকে একটু ভালো করে ভাজি, কেন পটলের তেলে না অন্য কিছু করা যায় না। আর এখানে ভাতের জলটা বসিয়ে দিলাম, জলটা গরম হোক। আসলে এই ওভেনটা না বড্ড আঁচটা কম হচ্ছে, ওই জন্য গরম হোক। ততক্ষণে পটলটা ভেজে নিই ভালো করে। নুন হলুদ দিয়ে ভাজছি। পটলগুলো কচিই ছিল। আমার বর আবার ভালো খায় পটলের ঝোল খেলে, আমার না ভালো লাগে না খেতে। পটলের সাথে যদি পনির মিশিয়ে করি তখন ঠিক আছে, কিন্তু শুধু পটলের ঝোল আমি আবার খেতে পারি না। তবে পটলটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এই তেলে করবো হচ্ছে, দেখাচ্ছি তোমাদের কী কী পদ করবো। এখানে তো ফুলকপিটা ভাপিয়ে রাখলাম, জলটা ফেলবো, ফুলকপিটা সিদ্ধ করে ফেলে রাখবো। এখানে দেখো, এখানে শাপলা সিদ্ধ করে নিয়েছি, শাপলা করবো আজকে। আর করবো হচ্ছে ডিমের তরকারি। ডিমটা সেদ্ধ করা, ডিম সেদ্ধ করাই আছে। জল ফুটছে। ভালো করে ভেজে নিলাম। এবার এই তেলের মধ্যেই শাপলাটা করবো। পোস্তটা করবো না, ফ্রেশ তেলে করবো পোস্তটা। এখানে দেখো, শাপলাটা একটু মনে হয় তেল বেশি হয়েছে। আসলে একটু নেতিয়ে যায় তো একদম। শাপলা কচুর শাক না বোঝা যায় না, প্রথম অবস্থায় একরকম, আবার যখন জল টেনে যায় তখন একরকম হয়ে যায়। আর এই যে পটলটা ভেজে রেখেছি, এই যে পটল ভাজা। ভাতটা বসিয়ে দিলাম চাল দিয়ে, ওইদিকে ডিমও ছাড়িয়ে রাখলাম, বুঝলেন? এটা হলে পোস্তটা করবো। এগুলো একটু নিরামিষ করেই রাখবো। ওইদিকে পটল পোস্তটা আমি বসিয়ে দিয়েছি। পটলটা তো ভাজাই ছিল, অসুবিধা হয়নি। হোক, চাপা দিয়ে, আর একটু চাপা ছিল, আর একটু চাপা দিয়ে দিই। আর এখানে দেখো, এই যে শাপলা, আর এই যে ভাতটা ফুটছে, ফুটুক ভাতটা। আর এদিকে আমি মশলাটা করে রাখলাম, বুঝতে। আর চলো, ড্রেসিং টেবিলটা আমার মোছা হয়নি গো, পাখাটা বন্ধ করি। প্রতিদিন আমার ড্রেসিং টেবিল মুছতেই লাগে, কেন বলো তো? ভীষণ ধুলো পড়ে যায় নালে। যদি আমি একটা দিন না মুছি না, ধুলো আপনি ওপর থেকে বোঝা যায়, ভালো ধুলো হয়েছে। ওই জন্য প্রতিদিন মুছি, প্রতিদিন মুছি।
ভোরবেলা তো হয় না, তখন তাড়াতাড়ি করে ঘর দোর মুছে বেরিয়ে যায়। পরে এই রান্না করতে এসেই আমি তখন মুছে নিই, একটা কিছু পদ বসিয়ে গ্যাসে, তারপর আমি এসে ড্রেসিং টেবিলটা ফট করে মুছে নিই। প্রতিদিন না মুছলে মনটাও আমার কেমন করে, জায়গাটা ধুলো পড়ে আছে এরকম মনে হয়, ওই জন্য মুছে নিই। আর মুছলে তো জিনিস পরিষ্কারই থাকে, সব সরিয়ে সরিয়েই মুছি। আর পাশে আমার একটা আলমারি আছে, তোমরা দেখেছো কাঁচের, ওটাও মুছে রাখি। যেহেতু জানলা ফানলা খোলা থাকে তো ধুলো টুলো টানতে পারে, ওই জন্যই আরও মুছে নিই ভালো করে। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, এর মধ্যে যা যা দেওয়া, নুন, হলুদ, একটু অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে মশলাটা ভালো করে কষাচ্ছে। এদিকে ভাত হয়ে গেছে, এই যে গরমা গরম ভাত। এটা করলে আমার হয়ে যায়। আজকে বেশি বাসন ফেলিনি, কয়েকটাই রয়েছে, ফটাফট মাজবো। আর একটু কষিয়ে জল দেবো। অনেকক্ষণ পর আবার চলে আসলাম। এখন ঘড়িতে কটা বাজে বলো তো? 12টা 35। দাদাভাই এই মাত্র বেরোলো কাজে। দেরি করে বেরোলো কেন? দেরি করে একটু কাজ আছে, মানে লোকের সঙ্গে মিট করার আছে, ওই জন্য দেরি করে বেরোলো। আর এখন আমি আর কিছু করবো না, করবো হচ্ছে কি একটু দরকারি মেন কাজ করবো, অনেকদিন ধরে কাজ করবো করা তো হয়ে হচ্ছে না। আসলে এটা করতে গেলে অনেকটা খাটনির দরকার, ওই জন্য করতে পারছিলাম না। চলো দেখাই ব্যাক ক্যামেরা করে আমি কী করতে চলেছি, চলো দেখাই। দেখো, আলমারি থেকে শাড়ি বের করেছি, এই শাড়ি, আর এখানে গামলায়ও পুড়ে নিয়েছি এতগুলো শাড়ি, বুঝলে? শাড়িগুলোকে রোদ খাওয়ানো তো হচ্ছে না, এত সুন্দর রোদ উঠছে, আমি রোদ খাওয়াতেই পাচ্ছি না। আসলে যতই তুমি ওডোনিল দাও আর ন্যাপথলিন দাও, শাড়ি পরে থাকতে থাকতে না কেমন একটা যেন গন্ধ আসে আলমারিতে। আমার আলমারিতে সবসময় ওডোনিল, দেখো এখনও 2 বাক্স রয়েছে, আর 1 বাক্স যে ফেললাম নিচে রয়েছে বাক্সটা পরে। চলো, আমার ক্যামেরা ধরার লোক নেই, আমি আগে রেখে আসি, তারপর তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আগে একটা গামলা তুলে রেখে আসি ওপরে। এই যে কেন খাটনির কাজ বললাম, আরও 1তলা থেকে 3তলা উঠতে সত্যিই কষ্ট হয়। আগে আমি খুবই করতাম, এখন অতটা পারি না করতে। চলো আগে আমি এগুলো রেখে আসি। উপরে আমি চলে এসেছি, চলো তোমাদের ছাদে নিয়ে গিয়ে দেখাই। মেলে তো ছিলাম, মেলার পর না মনটা খারাপ হয়ে গেল। দেখছি মেলার পরে দেখছি মেঘলা মেঘলা করলো, আবার রোদ উঠে গেছে। চলো তোমাদের দেখাই উপরে নিয়ে গিয়ে, চলো পড়ে যাই। এই কটাই দিয়েছি, আর দেবো না। এই যা গরম, যা তাপ আছে, সব গরম হয়ে গেছে। এই যে এখানেও দিয়েছি, দেখছো? এই যে চলো একটু তখন গরম হোক। এগুলো শুকিয়ে গেছে, নাইটি পরে নিচে নামিয়ে। তাপ প্রচণ্ড, দেখতে লাগে আমার ওপরে শেড দেওয়া আছে, কিন্তু ভীষণ তাপ রোদের। প্রচণ্ড দুদিন ধরে না প্রচণ্ড গরমও পড়েছে, প্রচুর গরম গো। ও বাড়ি থাকলে না আরও কটা দিতাম, কেন এই নিচ থেকে গামলা করে এনে না ওপরে দেওয়া যায় না। এই যে গামলা এখানে রাখা আছে, চলো রোদ এসছে, ভালো মতন রোদ গরম হয়ে গেছে, ভালো গরম হয়েছে।
তোমাদের একটা জিনিস তোমাদের সাথে চলো শেয়ার করি, আমি নিতে চাই একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। কালকে কিছু জিনিস নিয়েছি, তোমাদের সাথে তো কিছু দেওয়াই হচ্ছে না, শেয়ার করা হচ্ছে না। আর আমার বর খালি বলছে কি তুমি কিনে কাটে আনছো, তোমার বন্ধুদের সাথে কিছু শেয়ার করছো না। আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই শেয়ার করব, নিশ্চয়ই শেয়ার করব। হ্যাঁ আমার বন্ধুদেরকে আগে তো দেখাতেই হবে। তারা এগুলোকে মেলে দিই একটুখানি, নর্মাল তো থাক, আমি আসছি সব রেডি করে নিই, তারপর তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? চলো দেখো, এইটা নিয়েছি, এর সঙ্গে এটা সেট, ঠিক আছে? এটা সেট, এটা অনলাইন থেকে নিয়েছি। এটা গলার চিক টাইপের, বুঝলে তো? দেখতে খুব সুন্দর, দেখো এই কানের মোটিভটা দেখো কি সুন্দর দেখতে। এটা দেখতে বেশ ভালো লাগছিলো বলে আমি নিয়েছি। আর তারপরে নিয়েছিলাম এই একটা সেট, এই সেটটাও ভালো দেখতে, দেখো এর সাথেও কানের আছে। এটা এটা মানে গলার ওপর দিকে থাকবে, ওপর দিকে আটকে থাকবে, দেখছো না জিনিসটা, ছোট জিনিসটা উপর দিকে আটকে থাকবে। আর তার উপর দিয়ে এই সেটটা, বুঝলে? তার উপর দিয়ে এই সেটটা দেখতে সুন্দর না বলো? খুব সুন্দর, এটা শাড়ি টাড়ির সঙ্গে পরলেই বেশি ভালো লাগে এগুলো। এটা পছন্দ হয়েছিল বলে, এটা মেন কথা, এটা আমার পছন্দ হয়নি, আমার বরের পছন্দ হয়েছিল দেখে ও বলে এটা বুক করে দাও, আমি বুক করেছি। আর এইখানে আছে কিছু আমার, দেখাচ্ছি তারা, খুলি বাক্সটা। এখানে কিছু মঙ্গলসূত্র মানে একদম কানের সমেত সেট করা, তারাও একটা খুলে তোমাদের দেখাই আমি। এটা আমি পরে হয়তো ভিডিও করেছি, দেখেছো তোমরা হয়তো, শর্টস কানের ভিডিওতে দেখতে পাবে। এই দেখো, এর কানের হচ্ছে এইটা, আর এই হারটা দেখাচ্ছি তারা, এইটা হচ্ছে মঙ্গলসূত্র। দেখতে কি সুন্দর না? দেখো সামনে থেকে দেখাচ্ছি। আর সব থেকে ভালো কি লেগেছে বলো তো আমার, এর মানে কালারটা, মানে ক্যাটক্যাটে ইমিটেশন, যদিও এগুলো ইমিটেশনই, কিন্তু ইমিটেশনের মধ্যেও তো ক্যাটক্যাটে ব্যাপারটা থাকে, এটা ক্যাটক্যাটে না, এটা একটা ম্যাট টাইপের অনেকটা। আর ম্যাটগুলো না দেখতে খুব ভালো লাগে, এইগুলোও ম্যাট, কিন্তু ম্যাটের মধ্যে দেখো, আর এইটাও ম্যাটের মধ্যে। এই দুটো একই, খালি ডিজাইনটা আলাদা, বুঝলে? আর এর সাথে কানেরও আছে, একটু হালকা পাতলা ছাপা টাপা শাড়ি পরলে, হ্যাঁ এর সাথে এটা খুব ভালো লাগবে দেখতে। দেখো সুন্দর না দেখতে? আমার পছন্দ হয়েছিল বলে নিয়ে নিয়েছি এটা। এটা তো গেল মঙ্গল, এগুলো সব অনলাইনের জিনিস এগুলো, ঠিক আছে? এটা অনলাইন জিনিস। আর আমি কিছু শ্যামবাজার থেকে আগের দিনও কিনেছিলাম, এই একটা ঝুমকো নিয়েছি, কুন্দনের ঝুমকোটা, দেখছো? দেখো কুন্দনের ঝুমকো, এটা একটা চুড়িদারের সঙ্গে পরার জন্য নিয়েছি আমি। এটা আমি তাও অনেক দিন আগে নিয়েছিলাম জিনিসটা, 15-20 দিন আগে জিনিসটা নিয়েছিলাম, তখন দামটা কম ছিল। এখন কালকে দর করলাম এই রকম জিনিসই, অন্য কালার, দাম চাইছে অনেক। নেবো একটা কালার জিনিস, নেবো একটা ওরকম। এটা নিয়েছি একটা, আচ্ছা এইটা নিয়েছি একটা, দেখতে পাচ্ছ? এটা নিয়েছি একটা, আচ্ছা এই ঝুমকোটা একটা নিয়েছি। তার মধ্যে দেখো না একটা জিনিস খুলেও গেছে, এই যে সেদিনকে পরে একটু ভিডিও বানিয়েছিলাম, খুলেও গেছে। যাক, পরে ভিডিও করে নেবো, অসুবিধা নেই। এইটা দেখতে খুব সুন্দর লাগছে না বলো? এটার কালারটাও কালকে আমার খুব পছন্দ হয়েছিল, দাদাভাই বললো ঠিক আছে পরে নিয়ে নিও, পরে নেব। এগুলো কদিন আগে কিনেছি। আর কালকে নিয়েছি হচ্ছে, কালকেও নিয়েছি, দেখো আমার একটা মেকআপ পাফের দরকার ছিল, সেই পাফ নিয়েছি। মেকআপ পাফ আমার নষ্ট হয়ে গেছে একদম। আচ্ছা এখানে রয়েছে, কি রয়েছে দেখি, ও একটা এই কালারে একটা নিয়েছি ঝুমকো, এটা আমার একটা ইয়েলো চুড়িদার আছে, দেখাবো তোমাদের চুড়িদারগুলো। এটা নিয়েছি। আচ্ছা আর কি নিয়েছি, একটা এই কালারের এইটা নিয়েছি ঝুমকোটা, দেখো এই ঝুমকোটা দেখতে কেমন বলো? দেখতে সুন্দর না? এটা নিয়েছি। এখন জানো তো, আমার আগে এইসব কানের অতটা পরতাম না, কিন্তু আমার এখন ভিডিও করতে গেলে লাগে। আচ্ছা এইখানে আর নেই,
ও আরেকটা সেট আছে, দাদা দেখাচ্ছি। আরেকটা নিয়েছি কানে, এটা আমার পছন্দ হয়, মানে আমি পছন্দ করার আগে আমার বর এই যে বলে ভিডিও করো তো, মুখে খুব ভালো লাগবে এটা তোমার। এইটা নিয়েছি, এটা নিয়েছি আমি, কিন্তু এর একটা হারও আমি নেব। হার বলতে কীরকম বলো তো, লম্বা চেন দিয়ে এরকম লকেট পাওয়া যায়, কালকে দেখেছি আমি, কিন্তু সেটা বেশি ছিল না, মালটা বিক্রি হয়ে যাচ্ছিলো, বললো অর্ডার করা আছে চলে যাবে মালটা, দোকানদার বললো, বলে এই পরে আসুন কদিন পর পেয়ে যাবেন। নেব একটা, শাড়ি টাড়ির সঙ্গে খুব ভালো লাগে বেশ দেখতে। এই নিয়েছি কানে, ওটা আমার বরের পছন্দ, এটা আমার বরের পছন্দ, বলে তুমি ভিডিও করো এটা নাও। আর নিয়েছি কতগুলো ক্লিপ দেখাচ্ছি, এই ক্লিপগুলো, আর নিয়েছি কতগুলো ক্লিপ, এই ক্লিপগুলো, একটা ব্যাক ক্লিপ নিয়েছি, আর দেখো এখানে নিয়েছি এই ক্লিপ, এই যে এই ক্লিপ, সুন্দর না ক্লিপগুলো দেখতে, বুঝলে? এইগুলো নিয়েছি, দুটো ছোট ক্লিপ নিয়েছি, দুটো বড় ক্লিপ নিয়েছি, আর একটা ব্যাক ক্লিপ নিয়েছি। কেমন হয়েছে গো জিনিসগুলো? সুন্দর হয়েছে না বলো দেখতে ক্লিপগুলো? কানের আর একটা কিনবো আমি, আর একটা আমার চুড়িদারের সঙ্গে একটা কালারিং কানের লাগবে, আমার কানেরটা কিনবো। এছাড়া তো নেল পালিশ যখনই যাচ্ছি তখনই কিনছি, নেল পালিশের আমার শেষ নেই, প্রচুর নেল পালিশ। এখন একটুখানি নখটা একটুখানি, যেহেতু কি শুক্রবার না, হ্যাঁ শুক্রবার আজকে নখটা একটু কেটে নেল পালিশটা তুলবো, একটা অন্য কালার করবো নেল পালিশে। প্রচণ্ড গরম লাগছে, একটু পাখা না ছাড়লে হবে না। নেল পালিশ আমি যখনই যাই তখনই কিনি, আর এমনি আর কিছু মেকআপের জিনিস আমি কিছু কিনবো না, সবই আছে আমার, আর কিছু কিনতে লাগবে না, মেকআপের জিনিস ফিনিশ সব আছে, লাগবে না। একটা যদি পারি দেখি, লিপস্টিক আমার খুব শখ, নেল পালিশ লিপস্টিকের আমার একটু শখ বেশি। তো চলো এগুলো গুছিয়ে রাখি, রেখে ওপরে তো ভালো মতন রোদ খাচ্ছে, রোদ খাক বাবা। দেওয়ার পর না মনে হচ্ছিল কিনা যে ইস রোদটা চলে গেল, এত কষ্ট করে তুললাম ওপরে, মা আবার নিচে নেমে এসেছি, ওগুলো মেলে কেটে দিয়ে নিচে নেমে এসেছি, খাক খাক করে রোদ উঠে গেল। যাক বাবা, একটু রোদ তাপে সব গরম হয়ে যাবে। আসলে দিতে পারি, কষ্ট হয় কি বলতো, নিচ থেকে ওপরে তুলতে, ওটাই কষ্ট হয়ে যায়। আগে তুলতাম, খুব তুলতাম, তুলে দিতাম, এখন পারি না। চলো এগুলো গুছিয়ে নিই, হ্যাঁ গুছিয়ে নিয়ে আর কিছু এখন আসছি না, ভীষণ গরম লাগছে, এখন নিচে গিয়ে আমি একটু রেস্ট নেবো। ঠান্ডা, আমার নিচের ঘর খুব ঠান্ডা, জানো তো, নিচের ঘর ঠান্ডা, ওপর গরম প্রচণ্ড। আসলে ওপরে ছাদটা রয়েছে তো, ছাদের জন্য গরম। তো চলো এখন আর আসছি না, পরে আসছি, ঠিক আছে, পরে আসছি। অনেকক্ষণ পর আবার আসলাম ভিডিওটা শেষ করতে, এই জন্যে এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা আমি শেষই করিনি। আসলে এখন বাজে হচ্ছে 7:45, আমার তো ওপরের কাজ তো সন্ধ্যেবেলা সব হয়ে গেছে, পুজো টুজো করা, বাসন টুসন মানে সব কিছু হয়ে গেছে। আমি নিচে নেমে এসেছি, নিচে নেমে এসে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি কিনা যে আমি তো ভিডিওটা শেষই করিনি তোমাদের সাথে। তখন এসে নিচে এত গরম লাগছিল, মুখে চোখে জল দিয়ে আমি গলায় ফলায় জল ফল দিয়েছি। তারপরে ওপর থেকে না তোমাদের কাছে শেষ করে আমি ওপর থেকে কিন্তু কাপড় জামা নামিয়েছি, তার মধ্যে কাপড়গুলো নামিয়ে সব গরম গরম আলমারিতে সব তুলে দিয়েছি আমি ভাঁজ করে। তারপরে মুখে চোখে জল দিয়েছি ভালো করে, ঠান্ডা জল ভালো করে মেরেছি মুখে চোখে। তারপরে এসে পাখার তলায় কিছুক্ষণ বসেছি। আমার এই নিচের ঘর না খুব ঠান্ডা, ওপরের ঘর দুটো গরম বেশি। তো চলো আর ভিডিওটা বড় করছি না, আমার কেমন লাগলো ব্লগটি প্লিজ দেখো তোমরা, আর প্লিজ কমেন্ট করে একটু বলো গো তোমরা, আমি কমেন্টের আশায় থাকি, তোমাদের কেমন লাগছে না লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলো। জানোই তো ওপর নিচ করে কাজ করতে আমার সত্যি খুবই কষ্ট হয়, যে করে জিনিসটা সে জানে। আজ কালকে আর দেবো না, পরশুও দেবো না, রোববার ও বাড়ি থাকবে, বাবা থাকলে বাড়ি থাকবে বলতে ও ঘরে থাকে না, বললে হয়তো উল্টো তুলে দেবে, কিন্তু নামাবে কি, যদি বৃষ্টি চলে আসে রোববারে আমাকে একা হাতে পরে সব করতে হয় যাওয়াটা, আর ও বাড়িতে মতো রান্না তো দেরি করেই হয়। আবার সে সোমবার দেখা যাবে, যদি রোদ ফোদটা সোমবার আবার চুড়িদারগুলো আমাকে দেবো। তো চলো আজকের নতুন ভিডিওটা এখানেই শেষ করছি, প্লিজ তোমরা প্লিজ আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে। টাটা, ভালো থেকো তোমরা সবাই, ঠিক আছে।